আমিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা যত কাজ করব সব কাজ কার জন্য করব? খুশি হব কার জন্য? বেজার হব কার জন্য? আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে আমরা সেই ক্ষেত্রে বেজার হব, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করতে হইলে আমরা খুশি হব তো ইনশাআল্লাহ। যে বেঈমানে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যে বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে বেঈমান উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের পক্ষে আমরা যুদ্ধ করব, আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সময় কিন্তু ঘনায় আসছে, খুব কাছাকাছি সময়, ফিতনা চতুর্দিক থেকে আসতেছে। এই জন্য আমরা যত কিছুই আসুক না কেন সব ক্ষেত্রে খুশি করব কাকে? কাকে খুশি করব? না মানুষকে খুশি করবেন? মানুষকে খুশি করতে হলে দুনিয়াতে বিপদে পড়বেন, আখিরাতের মধ্যেও বিপদে পড়বেন। বলবো নি মানুষের খুশি করলে কি বিপদটা হয় বলবো? এক লোক তার সপরিবার নিয়ে একবার বেড়াইতে যাইতেছে। বেড়াইতে যখন যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, তার ঘোড়া সওয়ারির সাথে নিচে বউ বাচ্চা যারা আসিং বিবি সহ সবারই নিয়ে যাইতেছে। যাইতে একটা গ্রাম যখন অতিবাহিত হইছে, হওয়ার পরে ওই গ্রামের লোকেরা বলতেছে, হাই হাই কত বড় লোকটা খারাপ, একটা মাত্র সওয়ারি আর সবটি মানুষ একটার উঠে উঠছে, এই ঘোড়াটা তো হুনি মুড়ে দেব। বেড়া কয় কথা তো ঠিকই বলছে, ঠিক বলছে না? কথা তো ঠিকই বলছে। তখন বেড়া কয় কি করতে হবে? তাদেরকে খুশি করতে হবে। কারে খুশি করতেছে? এলাকার মানুষকে খুশি করতেছে। তো চিন্তা করিয়া সবাই নামায় দিছে, নামায় দিয়ে এখন ঘোড়াটা খালি হাঁটায় লয়ে যাইতেছে। আরেক গ্রাম অতিক্রম করার পরে ওই গ্রামের লোকেরা বলতেছে, দেখো কত বড় ব্যাককেল, সওয়ারিটার সাথে সাথে লয়ে যাইতেছে, এরপরেও একটা মানুষের উপরে উঠাইছে না। এখন পড়ছে না আরেক বিপদ। পরে কইতেছে এখন কি করা? মহিলা যেহেতু দুর্বল, মহিলারই উপরে উঠাই, আরেকটা সন্তান এটার ওর সাথে উঠাইছে। উঠাই নিচে আরে ছেলে আছে, ওকে নিয়ে হাঁটতে যাইতেছে। যাইতে আরেক গ্রাম যখন অতিবাহিত হয়েছে, ওই গ্রামের লোকেরা বলে, ওই যে বলছিলাম না মানুষ এখন বউয়ের ভক্ত হয়ে গেছে, এই দেখো বউয়ের উঠাই নিতেছে আর নিজেরা হাঁটতে যাইতেছে। এখন পড়ছে নি বিপদ। এখন কইতেছে এখন কি করা যায়? যা ছেলেকে বলতেছে রাখ সবকিছু বাদ, একটা বাস আর রশিল বান্ধিয়া বাপ পেটা মিলিয়া দুইজনে খান্দে করে লয়ে যেতে দেখি। কারণ মানুষের কথা থেকে তো বাঁচতে হবে, মানুষকে খুশি করতে চাইতেছে আর কি। এক পর্যায়ে যখন এইভাবে নিয়ে যাইতেছে, একটা ব্রিজের উপরে উঠছে, উঠা মাত্রই ঘুরা দিছে লাভ, রশি টসি সিরিয়া তাদের নাক মুখ ফাড়াইয়া একবারে ব্রিজের নিচে ফেলাই দিছে। এখন বুঝেন খুশি কারে করছি? খুশি কারে করছে? আপনারা কি মানুষের খুশি করার লেগে আয়োজন করছেন? কারে খুশি করার জন্য করছেন? আল্লাহকে খুশি করার জন্য করছেন। কিন্তু কিছু লোক আছে বাহির থেকে বলবে যে এখানে গেলে আর কি হবে, কি আর আলোচনা হবে, এই এলাকা হয়তো নাই, সবাই ভালো, সবাই এসে গেছে। কি কর আছে কিনা? না এই পরিমাণ মানুষ না আরো আছে এই এলাকা? তাহলে তারা কই? এরা কি কইতেছে জানেন? এরা কইতেছে হুজুর না বলতে কিছু কথাবার্তা কইবো, হয়তো নামাজের কথা কইবো, না হয়তো রোজার কথা কইবো, নাহলে হজের কথা কইবো, না হয়তো ফর্দার কথাই কইবো। আর কের কথা কইবো? ফর্দার কথা কইলে ফর্দা মানতে খুব কঠিন আছে, নামাজের কথা কইলে নামাজ মানতে খুব কঠিন আছে, হজ ফরজ হইছে, হজ করতে গেলেও টাকা খরচ হইব, আর কত জাতের পেরেশানি আছে। এই জন্য হেরা কইবো আমরা যাইতাম না, ফলো না করতাম না। কথা ঠিক নেগেটিভ আছে না নাই? এরকম লোক আছে না নাই সমাজে? হ্যাঁ এরকম কথা বলবো। আসল কথা কি জানেন? একদিন এক লোকে বলতেছে যে হুজুর নামাজের সময় তো হয়ে গেছে, চলেন আমরা নামাজটা পড়ে নিই। কই দেখি আর এক দুটো মুসল্লি আসে কিনা। হঠাৎ করে দেখে সভাপতি হিসাবে ছেলে যাইতেছে কাজল মিয়া, ডাকতে কইতেছে কি গো আসো নামাজটা পড়ো। কয় নামাজ পড়াম তো আসলে আমার কাপড়টা ঠিক নাই। আরে কাপড় ঠিক লাগতো না, আসো নামাজ পড়ি। পরে কইতেছে আসলে আমার টুপি নাই। টুপি লাগতো না, আসো পড়ি। কয় আরেকবার কয় না আমার মনটা ঠিক নাই। আরে আসো মন টন সব ঠিক হয়ে যাবো, নামাজও দাঁড়ায় যায়। হুজুর মন হল কথা না, কাপড়ও কথা না, কোনো কিছুই কথা না, আসল কথা হইলো হুজুরের ভিতরে সমস্যা, এর লেগে নামাজ হয়। এরকম পথ পুজুন্যা লোক আছে না নাই? এইরকম পথ পুজুন্যা লোক বাংলাদেশে আছে না নাই?